কথাটা হয়তো অনেকের পছন্দ হবে না। টিভি খুললেই শুধু নিউজ আর টক শো। দর্শক শ্রোতা বেশি ছিল, সমালোচক কম ছিল। এখন পাল্টে গেছে দিন। এখন দর্শক শ্রোতা কম, সমালোচক বেশি। এখন সবার হাতে মোবাইল, সবাই সবার ঘরে। একসাথে শো দেখার মজাটা খুব কম। আমি 25 বছর অনেক টিভি শো করেছি, অনেক ফিল্ডেই কাজ করেছি। যখন ইন্টারন্যাশনাল কোনো সাকসেসফুল শো ফ্র্যাঞ্চাইজ করা হয় নতুন দেশে, এক্সপেকটেশন কিন্তু কম্প্যারিজনটা হয়, তাই না? সো স্টিভ হার্ভি এবং আমেরিকার যে ফ্র্যাঞ্চাইজের পারফরমেন্স ওয়ার্ল্ড ওয়াইড, এটা সবচেয়ে সাকসেসফুল ফ্যামিলি শো বলা যায়। আমরা যখন শোটা করবো, আমাদের ফার্স্ট চিন্তা হচ্ছে যে মানুষ তো কম্পেয়ার করবে যে আসলে কি হলো। আর বাংলাদেশে একটা সময় দর্শক শ্রোতা বেশি ছিল, সমালোচক কম ছিল। এখন পাল্টে গেছে দিন। এখন দর্শক শ্রোতা কম, সমালোচক বেশি। এটা অবশ্য শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই এটা সোশ্যাল মিডিয়ার কারণে হয়েছে। কারণ সমালোচনা করলেই আসলে কাটতি বেশি, শুধু দর্শক শ্রোতা হলে তো আপনার কোনো কাটতি নেই। সো আমাদের জন্য খুব চিন্তার বিষয় ছিল, আমরা কি আসলে এমন একটা পারফরমেন্স সবাই মিলে দিতে পারবো কিনা যেখানে দর্শক শ্রোতারা ভালোবাসবে, আর যারা সমালোচনা করে আসলে তাদের কাজটা সিদ্ধ করতে চায় তারাও কি ভালো বলবে কিনা। মানুষের মনে অনেক কষ্ট, সেই কষ্ট লাঘবের জন্য আমরা বিভিন্ন জায়গায় বিনোদন খুঁজি। সুস্থ বিনোদনের জায়গা খুব কম। এখন সবার হাতে মোবাইল, সবাই সবার ঘরে। একসাথে শো দেখার মজাটা খুব কম পাই আমরা, যেটা আমরা ছোটবেলায় পেতাম। কথাটা হয়তো অনেকের পছন্দ হবে না। টিভি খুললেই শুধু নিউজ আর টক শো খুব প্রয়োজন আমাদের, আমরা জানি, কিন্তু একটু ব্যালেন্স থাকা উচিত। সারা পৃথিবীতে তো আমি অনেক দেশে ঘুরেছি, অনেক টিভি চ্যানেল তো দেখা হয় অনেক দেশে, এত বেশি আমি অন্য কোথাও দেখি না। সো আমার যেটা মনে হয়, ফ্যামিলি এন্টারটেইনমেন্ট শো বাংলাদেশে খুব দরকার ছিল। সো আমরা ওই জায়গাটা পূরণ করছি। অনেকের মনে হতে পারে খুব ক্ষুদ্র প্রয়াস। In the grand scheme of things, entertainment is a small piece of the puzzle, but আমার মনে হয় না। আমাদের দেশের মানুষের কাজ, আমাদের দেশের মানুষ দেখছে, এটা একটা বড় অর্জন। একজন মানুষের এত অপশন, সে চাইলেই একটা কোরিয়ান সিরিয়াল দেখবে, সে চাইলেই একটা টার্কিশ মুভি দেখবে, সে চাইলেই ইউরোভিশনের কন্টেস্টের গান শুনবে। সে কেন বাংলাদেশের মানুষের কাছ থেকে বিনোদন নেবে? কিন্তু বাংলাদেশের মানুষের কাছ থেকে বিনোদন যদি আমরা নেই, তাহলে কি হবে? বাংলাদেশের ইকোনমিতে এটা একটা বড় অবদান রাখবে, এবং বাংলাদেশের কালচারটা আমরা মানুষের সামনে, নতুন জেনারেশনের সামনে একসাথে উপস্থাপন করতে পারবো।